গর্ভাবস্থায় আপনার গর্ভের বাড়ন্ত শিশুকে কিভাবে নিরাপদ রাখবেন, এই সময় কি করবেন আর কি নয়, জেনে নিন চিকিৎসকের পরামর্শ। মাতৃত্ব একজন মায়ের জীবনে অন্যরকম সুখ নিয়ে আসে। একটা মায়ের জীবন 9 মাসের জন্য পরিবর্তিত হয়। এই সময়ে মহিলারা বেশ কয়েকটি লক্ষণ এবং উপসর্গ অনুভব করে। গর্ভাবস্থায় প্রথম মাসে একজন মহিলা জানে না যে সে গর্ভবতী। এমন পরিস্থিতিতে ডাক্তার মহিলার শেষ মাসিক চক্রের তারিখ নিশ্চিত করে এবং গর্ভাবস্থা নিশ্চিত করে। এ সময় একজন হবু মা এবং সন্তান কিভাবে সুস্থ থাকবেন। একজন মা গর্ভধারণ করলেন, সেটা উনি প্রথম বুঝতে পারবেন হচ্ছে মাসিক যখন উনি মিস করছেন। মাসিক ডিফারেন্ট চেঞ্জেস আছে, ডিফারেন্ট হরমোনস আলাদা আলাদা রিলিজ হয়, যেটা বাচ্চার জন্য সবসময় ভালো নাও হতে পারে। এবং তার সাথে সাথে কোনো নেশা, লাইক যদি স্মোকিং এর মধ্যে একটা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের মহিলারা স্মোকিং করেন না, বাট স্টিল যেটা মেজর ফ্যাক্টর হচ্ছে ওটা হচ্ছে প্যাসিভ স্মোকিং। ধরুন একটা প্রেগনেন্ট মা বাড়িতে প্রেগনেন্ট আছেন এবং তার হাজবেন্ড বাড়িতে স্মোক করছে, তো সেই ক্ষেত্রে স্মোকিং যিনি অ্যাক্টিভ স্মোক করছেন তার থেকে কিন্তু প্যাসিভ স্মোক যিনি করছে, মানে যে প্রেগনেন্ট মহিলাটি, ওনার এবং ওনার শিশুর বেশি ক্ষতি হবে। সেই ক্ষেত্রে আমার সকল হাজবেন্ডদের কাছে অনুরোধ, বা বাড়িতে যারা পুরুষ মানুষ যারা আছেন তাদের সকলের কাছে অনুরোধ, যাতে আপনারা প্রেগনেন্ট যারা আছে তাদের সামনে যেন স্মোকিং না করেন। গর্ভাবস্থায় প্রথম 3 মাসের খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ড্রিঙ্ক, প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। এইসব পুষ্টি উপাদান আপনার ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং বিভিন্ন জন্মগত ত্রুটি রোধে সহায়তা করে। গর্ভাবস্থায় সুস্থ থাকতে কি খাবেন সেটা জানার পাশাপাশি কি খাবেন না সেটা জানাও জরুরি। এ সময়ে অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা বা কফি কম খেতে হবে, কারণ অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয়। এই সময় সামুদ্রিক মাছ কম খাওয়া উচিত। গর্ভাবস্থার সময় যেগুলো আপনাদের করণীয়, ওটা হচ্ছে প্রথম হচ্ছে চেক আপ। যে চেক আপগুলো হয় ফার্স্ট এএনসি, সেকেন্ড এএনসি, থার্ড এএনসি এবং ফোর্থ এএনসি, এই 4টে এএনসি মানে অ্যান্টিনেটাল চেক আপ। এই চেক আপগুলো যেন অবশ্যই আপনারা করাবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তাদের ফ্ল্যাটের নিচে সিকিউরিটি গার্ড আশা দিদিদেরকে উপরে উঠতে দেয় না। এই ইনস্ট্রাকশনটা নিজেদের ফ্ল্যাটের সিকিউরিটিকে দেয়া, যে আশা দিদিদের যাতে উঠতে দেয়, কেন কি ওনারা আপনাদের সুবিধার্থেই যাচ্ছেন এবং আপনাদের সুবিধার্থেই আপনাদেরকে চেক আপ করতে যাচ্ছেন। নেক্সট হচ্ছে কিছু অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সির সময় বেশি দৌড়ঝাঁপ না করা, বেশি স্ট্রেনাস কাজ না করা, বেশি ফিজিক্যাল স্ট্রেস না নেওয়া। এবং এই বিষয়টা মোর অর লেস সকলেই জানেন। যেটা স্পেসিফিক্যালি বলা, ওটা হচ্ছে মেন্টাল স্ট্রেস না নেওয়া, কেন কি মায়ের মেন্টাল স্ট্রেস থেকে যাতে ফ্রি থাকে, এটাও কিন্তু। আনারস, কাঁচা পেঁপে খাওয়া থেকে যথাসম্ভব বিরতি থাকতে হবে। আনারসে ব্রোমেলাইন নামের যৌগ গর্ভের ক্ষতি করতে পারে। পাকা পেঁপেতে থাকা ল্যাটেক্স মায়েদের জন্য ক্ষতিকারক। গর্ভাবস্থায় গর্ভবতী মহিলার সামনে কোনোভাবেই ধূমপান করা উচিত নয়। এতে শিশুর শরীরে কোষ গঠনে সমস্যা হতে পারে। এ সময় দিনে 8 ঘন্টা হালকা ব্যায়াম, যোগা না করলে ওজন বেড়ে ডায়াবেটিস বা হাই প্রেশার হতে পারে। মানসিক চাপ কমাতে, রক্ত সঞ্চালন বাড়াতে, প্রসবের জন্য শরীরকে প্রস্তুত করতেও ব্যায়ামের জরুরি নেই। তা বলে খুব ভারী কাজ, পরিশ্রমের কাজ করবেন না, কিন্তু শরীরকে নানাভাবে সচল রাখতে হবে। মিষ্টি, ভাজাভুজি, মশলাদার খাবার কম খেতে হবে, কারণ এতে ওজন বেড়ে যেতে পারে, হতে পারে অপুষ্টিও। কাজেই ব্যালেন্স করে চলতে হবে। হাওড়া থেকে রাকেশ মাইতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।